ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने। नमः आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकर्ण धाराय नगुरुग्राम तारिणे। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभाद्रेषु नित्यं भागवत सेवया भगवतोत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकं करति वात्सलं पुंगुं लङ्घयेते गिरिं जत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीचैतन्य ईश्वरं श्रीगुरुदीनातारिणम्। ॐ तत्सत्। हरे कृष्ण हरि बोल। সকলে আমার পরে পরে বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। প্রথমেই আমার পরম আরাধ্য গুরু মহারাজ পতিত পাবন গুরুদেব অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে শত শত প্রণাম জানিয়ে তার অহেতুক কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি এবং জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রেলা ভাই চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণে শত শত প্রণাম জানিয়ে তার অহেতুক কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। আগত এখানে উপস্থিত পিতৃমণ্ডলী এবং মাতৃমণ্ডলী সকলের চরণের শত শত প্রণাম জানিয়ে আমি আপনাদের অহেতুক কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি এবং জুম ক্লাসে যে যেখানে উপস্থিত সকলের চরণে শত শত প্রণাম জানিয়ে
আমি আপনাদের অহেতুকী কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। আপনাদের কৃপা ধন্য হয়ে আমি ভগবানের কথা বলবার চেষ্টা করছি মাত্র। আমার কোনো সাধ্য নেই, আমি ভগবানের কথা বলি। তো ভগবান জগন্নাথ রথযাত্রা এসে গেছে। তো ভগবান জগন্নাথ এত কৃপালু, কৃষ্ণ তো কৃপালু, তিনি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, তিনি দিনের বন্ধু। তো গৌরাঙ্গ মহাপ্রভু তার থেকেও করুণা অবতার, আরো বেশি করুণা করেছেন। কিন্তু জগন্নাথ তিনি আরো বেশি কৃপাময়, তিনি ভক্ত বৎসল, তিনি সমস্ত ভক্তদের কৃপা করবার জন্য তিনি এক বিশেষ রূপে পুরী ধামে প্রকটিত হয়েছেন, জগৎবাসীকে কৃপা করছেন। হম এবং তিনি রথযাত্রায়, হ্যাঁ হরে কৃষ্ণ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হরে কৃষ্ণ। এবং তিনি একবার রথযাত্রা উদ্দেশ্যে তিনি রাস্তায় বেরিয়ে, হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। তো তিনি বছরে একবার রাস্তায় বেরিয়ে সমস্ত জগৎবাসীকে, সমস্ত ভক্ত বৃন্দকে কৃপা করেন। যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, অনেকেই আছেন যারা প্রবেশ অধিকার পায়নি, যে জগন্নাথ মন্দিরে সকলে সব সময় প্রবেশ করতে পারেন না, তাদের এক ঐতিহ্যের কারণে, সংস্কার যাই বলেন, কিছু সংখ্যক মানুষ সেখানে প্রবেশ করতে পারেন না। আবার এমন মানুষ রয়েছেন যাদের ইচ্ছেই নেই মন্দিরে প্রবেশ করা বা ভগবানকে দর্শন করা। কিন্তু এরকম কথা প্রচলিত রয়েছে, কুপুত্র অনেকই হয়, কুমাতা কখনো নয়। যে কুপুত্র অনেক হতে পারে কিন্তু মাতা পিতা কখনো কু হয় না। তিনি সন্তানের প্রতি সবসময় স্নেহ বৎসল এবং সব সময় তিনি সন্তানকে ভালোবাসেন, স্নেহ করেন। সেই জন্য কোন সন্তান ভালো, কে মন্দ, কে ভগবানের চরণে সমর্পিত, কে সমর্পিত নয়, বলছে অদর্শ দর্শী প্রভু। ভগবান কখনো দোষ দর্শন করেন না। তাই তিনি অকাতরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সন্তান দিগকে কৃপা করবার জন্য তিনি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন সবাইকে দর্শন দেবে বলে। যারা ভগবানকে দর্শন করতে যান না, ভগবানের সেবা পুজো, ভগবানের কাছে যান না, যারা জানে না, যাদের মূর্খতা বশত স্বল্প বুদ্ধির কারণে, যে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, তিনি গৌর, তিনি জগন্নাথ, ভগবানকে দর্শন করতে হবে, ভগবানের প্রণাম করতে হবে, ভগবানের ভক্ত হতে হবে, কিন্তু ভগবান তাদেরকে কৃপা করবার জন্য তিনি রাস্তায় বেরিয়ে আসেন, জগৎবাসীকে কৃপা করেন, যাতে তাকে ওই রথযাত্রার ওপরে স্থিত ভগবানকে দর্শন করে জগৎবাসী তাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে তারা বেরিয়ে আসতে পারে। বলছে যে রথে স্থিত ভগবানকে যদি কেউ দর্শন করে তাহলে আর তার কখনো পুনর্জন্ম হয় না। তাই তিনি তার সন্তানকে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ভৌগোলিক ভূখণ্ডের দূরত্বকে সরিয়ে রেখে সমস্ত জীবের তিনি হচ্ছেন প্রকৃত পিতা, শুধু এই জন্মে নয়, জন্মান্তরে। তাই সমস্ত সন্তান দিগকে কৃপা করবার জন্য তিনি রাস্তায় আসেন। আমাদের কত সৌভাগ্য যে ভগবান এত কৃপালু, আর আমরা সেই কৃপাটাকে আমরা আষ্টে পৃষ্ঠে আমাদেরকে গ্রহণ করতে হবে।
সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ভগবানের কৃপা মানে করে পাওয়া, আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদেরকে নিতে হবে, আমাদেরকে দেওয়া হলো, কিন্তু আমরা যদি অ্যাকসেপ্ট না করি তাহলে তো আমরা কৃপাটা পেতে পারবো না। জগন্নাথ জগৎকে কৃপা করবার জন্য তিনি রাস্তায় বেরিয়ে আসেন রথের দিনে, তো আমাদেরকে সেই কৃপাটা গ্রহণ করতে হবে। আসুন আমরা জগন্নাথের লীলা শ্রবণ করি। তিনি বিভিন্ন সময় তার ভক্তদের সঙ্গে লীলা করেছেন। বলছে অনুগ্রহায় ভক্তানাং, তিনি এই যে লীলা বিলাস করেন তার ভক্তকে লীলা করবার জন্য, তার ভক্তকে কৃপা করবার জন্য, যেন তার ভক্তরা তার লীলা মহিমা শ্রবণ করে অন্তত বুঝতে পারে যে তাদের জীবনের উদ্দেশ্য কি, কিভাবে এই মানব জীবনকে সার্থক করে তুলবে, কিভাবে তিনি ভগবানের ভজন করবেন, সেই শিক্ষা এবং সেই বিষয় কাহিনীর মধ্যে দিয়ে এমন ভাবে তিনি লীলা করেন যাতে আমাদের মতন সাধারণ মানুষটা সেটাকে বোঝবার চেষ্টা করে, উপলব্ধি করে নিজেদের চঞ্চল গতি মন এবং ইন্দ্রিয়কে যাতে ভগবানের চরণে সমর্পিত করে, সেই জন্য অনুগ্রহ করবার জন্যই ভগবান লীলা করেন। তো আমরা এমন একটা লীলা শ্রবণ করবার চেষ্টা করব। দেখুন, গীতায় ভগবান নির্দেশনা দান করেছেন, তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং বিভিন্ন ভাবে সেই সূত্রকে তিনি ব্যাখ্যা করেছেন, কখনো ভাগবতমে, কখনো জগন্নাথ লীলায়। আমরা বুঝতে চেষ্টা করি না, আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত জিজ্ঞাসা গীতায় স্তরে স্তরে ভগবান সাজিয়ে রেখেছেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। গীতা 13তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, সর্বত পানি পাদম তত সর্বত অক্ষি শিরম খম সর্বত শ্রুতি মত লোকে সর্বমাবিত্ত তিষ্ঠতি। দেখুন ভগবান কি বলছে, সর্বত পানি পাদম, আমার সমস্ত জায়গায়, পানি মানে হাত, পাদম মানে পা, সর্বত অক্ষি, অক্ষি মানে চোখ, শির মানে মাথা এবং মুখ, সর্বত শ্রুতি মাত লোকে, আমি সমস্ত জায়গায় শ্রবণ করতে পারি, সর্বমা বৃত্ত তিষ্ঠতি, আমি সমস্ত জায়গায় রয়েছি। আমরা বুঝতে পারি না যে সমস্ত জায়গায় ভগবান আছে, সব জায়গায় তার পা, তার হাত রয়েছে, তিনি সমস্ত জায়গার কথা শ্রবণ করতে পারেন। এমনকি হৃদয়ের অভ্যন্তরে মনে মনে করা কোন ষড়যন্ত্রই বলুন, সংকল্প, ভক্তি যা কিছু থাকুক, সেই অভ্যন্তরে কথা বাইরের মানুষ শ্রবণ করতে পারে না, কিন্তু ভগবান শ্রবণ করতে পারেন। এই বিশ্বাস আমাদের নেই। এই বিশ্বাস যদি থাকতো তাহলে বর্তমান সমাজের মারামারি, হিংসা, কলহ, এত বিশৃঙ্খলা, এত অশান্তি, এত দ্বন্দ্ব থাকতো না। তাই আমরা বুঝতে পারছি না, আমাদেরকে বুঝতে হবে। দেখুন, ভগবানের হস্ত এবং পদ সমস্ত জায়গায় রয়েছে, কিন্তু বেদ বা পুরাণের কথা মানুষ বুঝতে না পেরে তারা বলছে ভগবান হস্ত পদহীন। জগন্নাথকে বলে, সেটা বলতে আমার খুব খারাপ লাগে, কিন্তু মানুষ বলে যে ভগবান নিরাকার ব্রহ্ম, তার হস্তপদ নেই, হ্যাঁ, তিনি, তার কোনো কোনো হাত পা নেই, তিনি ওরকমই অক্ষম, এরকম বিষয় বলে, কিন্তু আসলে সেটা নয়। সেটা ভালো করে বুঝতে হবে। মানুষ যে বলছে যে ভগবানের হস্তপদহীন বা শাস্ত্রের কথাটা ভালো করে না বুঝে তার বিকৃত ব্যাখ্যা করছে, আসলে ভগবানের মতন, মানুষের মতন হাত পা নেই, যে 2 হাত বা 2.5 হাত বা এরকম হাত নেই। তার হস্ত চিন্ময়, তার পদ চিন্ময়, তার হস্ত পদ, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চিন্ময়, আমাদের মতন জড়জাগতিক নয়। তাই তার হস্ত এবং পদ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রসারিত হতে পারে। আসুন আমরা জেনে নিই কিভাবে জগন্নাথ তার হস্তকে কত দূরে প্রসারিত করতে পারে। সেটা চিন্ময় হস্ত, চিন্ময় পদ, সেটা তার, তিনি যে সমস্ত জায়গার কথা শুনতে পারেন, শ্রবণ করতে পারেন। আসুন আমরা জেনে নিই। দিল্লিতে অবস্থিত, দিল্লির কোনো একটা ছোট্ট জায়গায় পরমেষ্ঠী নামক একজন দর্জি থাকতেন। তিনি ভগবানের একনিষ্ঠ ভক্ত, কিন্তু তিনি অত্যন্ত কুৎসিত এবং
তার পিঠে কুঁজ থাকবার কারণে ভালো করে হাঁটতেও পারে না। কিন্তু তার শারীরিক পরিস্থিতি, তার সামাজিক পরিস্থিতি যতই প্রতিকূল থাকুক না কেন, তিনি সর্বাত্মকরণে ভগবানের ভক্ত, নিষ্ঠাপরায়ণ ভক্ত। তিনি তার জীবিকার প্রয়োজনে দর্জি কাজ করেন, কারণ সেলাই করেন, এবং সেলাই করতে করতেও তিনি ভগবানের নাম করেন। সেলাই করবার সময় সেলাই করতে করতে ভগবানের নাম করেন। যখন অবসর পান তখন তিনি ভগবানের ভজন করেন। কখনো জপমালায় জপ করেন, আর কখনো তিনি ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের সেই চিন্ময় রূপ রূপে স্থিত হয়ে তিনি সমাধিস্থ হয়ে পড়েন, ধ্যান করেন ভগবানের। এইভাবে তার জীবন পরম আনন্দেই আছে, কারণ তিনি সেই সচ্চিদানন্দ, আনন্দ ঘন রূপ বিগ্রহ অনাদি আদি গোবিন্দের ধ্যান করেন, তার ভজন করেন। সে যে দর্জি, তার কাজে এত দক্ষ, সেই জন্য সমস্ত এলাকায় তার সুখ্যাতি ছড়িয়ে আছে। একদিন রাজামশাই সুন্দর স্বর্ণখচিত, মণিমুক্ত খচিত, স্বর্ণের জল দিয়ে ধোয়া, সুতো দিয়ে এমব্রয়ডারি করা সুন্দর একটা কাপড় নিয়ে এসেছেন। সেই কাপড়টা দিয়ে তিনি তার পাইক পেয়াদাকে বলেছেন ওই পরমেষ্ঠির কাছে গিয়ে সুন্দর দুটো বালিশ সেলাই করে নিয়ে আসতে। তো কারণ পরমেষ্ঠির এত সুখ্যাতি যে তিনি সেলাই করেন, বাইরে থেকে কোনো সেলাই দেখা যায় না, সেই জন্য তাকে দেওয়া হয়েছে। রাজার পার্শ্বদরা এসে পরমেষ্ঠিকে সেটা দিয়েছেন। সত্যি সত্যি তিনি সেলাই করবেন, কিন্তু এত সুন্দর রত্ন মণিমুক্ত খচিত, এত উজ্জ্বল একটা কাপড় দেখে তিনি সেটা দেখেই ভাবছেন, ও এই এত সুন্দর, এত মূল্যবান কাপড়, এটা তো কোনো মানুষের উপযুক্ত নয়। এই বিষয়টা আমার জগন্নাথের জন্যই একদম উপযুক্ত। যে দেখবেন যাকে ভালোবাসে, ভালো একটা বিষয় খেতে গেলেও তার কথাই মনে পড়বে। দেখবেন কোনো মা যখন রাস্তা দিয়ে যায়, সুন্দর সুন্দর জামা কাপড় যখন শপের মধ্যে ঝোলানো থাকে, সেই জামাটা দেখে চিন্তা করে, ও আমার সোনাকে, আমার খুকিকে, আমার মেয়েটার জন্য যদি এই জামাটা কিনতে পারতাম। কারণ সে তার কন্যার প্রতি প্রচন্ড আসক্ত, তার প্রতি তার ভালোবাসা। আসলে প্রকৃত ভালোবাসা এই জড় জগতের সন্তান, বন্ধু বান্ধব, এদের সঙ্গে প্রকৃত ভালোবাসা নয়, সামান্য কিছু দিনের একসঙ্গে থাকা, তাতেই রকম হয়। আর যিনি অনাদির আদি গোবিন্দের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন, প্রকৃত ভালোবাসা হয়ে গিয়েছে, প্রকৃত প্রেম হয়ে গিয়েছে, তাহলে সেইখানে ভালোবাসাটা কেমন, তীব্রতাটা কেমন। তো ভগবান যখন পরমেষ্ঠী ওই কাপড় দেখেছে, তখন তিনি জগন্নাথের কথা ভাবছেন, এই কাপড়টা দিয়ে যদি আমি জগন্নাথকে বালিশ বানিয়ে দিতে পারতাম সেটাই উপযুক্ত হতো, এটা কোনো বাদশাহের জন্য উপযুক্ত নয়। ও যদি জগন্নাথকে দিতে পারতাম। দেখুন উনি মনে মনে এটা চিন্তা করছে। গীতা কি বলছে, যে যথামং প্রপোদন্তে তানস্ততৈব ভজামাম মমো বর্তান্ত বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বলছে যে যেমন ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তাকে সেইভাবে পুরস্কৃত করেন। ভগবান মনের কথাও শ্রবণ করতে পারেন। তো এইরকম চিন্তা করে পরমেষ্ঠী সুন্দর করে বালিশটা সেলাই করছেন। সেলাই করতে করতে তিনি তো হাতে কাজ মুখে নাম করেন। বলছে হাতে কাজ মুখে নাম তবে পাবি পরিণাম। শুধু যে যখন আমরা অবসর সময় জপমালায় জপ করব এরকমটা নয়, সমস্ত সময় অবিরাম যদি ভগবানকে স্মরণ করতে পারি, যে শ্বাস ছাড়া বাঁচতে পারি না, সেই শ্বাসের ওঠা নামার সঙ্গে যদি কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর জগন্নাথ রাধে রাধে যে কোনো নামকে আমরা আশ্রয় করে থাকতে পারি, তাহলে তো জীবনের সার্থকতা। সমস্ত সময় যদি ভগবানকে মনে করতে পারি। পরমেষ্ঠী কি করছেন, যখন সেলাই করছেন তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে হরিনাম করছেন আর সেলাই করছেন। যখন সেলাই করা হয়ে গেছে
তখন বালিশ দুটোকে রেখে তিনি কিছুটা সময় জপ করে এইবার তিনি শান্ত হয়ে সমাধিস্থ হয়েছেন। তিনি ভগবানকে মনে করবার চেষ্টা করছেন, ভগবানের রূপ, ভগবানের লীলা তিনি চিন্তন করবার চেষ্টা করছেন। যে পুরী ধামে এই সময় তো সেই রথযাত্রা হবে, কিন্তু হায় দুর্ভাগা, আমি অধম, আমি তো সেই ভগবানের রথযাত্রা দর্শন করবার আমার কোনো ভাগ্য নেই। আমি তো সেই পুরী ধামে যেতে পারছি না, আমি তো পুরী ধামে যেতে পারছি না, আমি তো ভগবানের লীলা দেখবার আমার কোনো কোনো ভাগ্যই আমার নেই, কোনো ভাগ্যই আমার জগন্নাথ লীলা দর্শন করবার জন্য নেই। এই কথা চিন্তা করে যে ঠিক আছে, আমি পুরী ধামে না হয় যেতেই পারলাম, আমি এখানে বসেই ভগবানের সেই লীলা দর্শন করবার চেষ্টা করি। তো আস্তে আস্তে তিনি ভগবানের রূপকে দু গুরু যুগলের মাঝখানে এনে তিনি ভগবানের সেই রথযাত্রা দর্শন করবার চেষ্টা করছেন। এইভাবে চেষ্টা করতে করতে তিনি সমাধিস্থ হয়ে গেছেন আর ভগবানের রথযাত্রা দেখছেন। ভগবানকে যখন মন্দির থেকে বেরিয়ে নিয়ে আসেন তার ভক্তরা এবং তার পান্ডারা, তখন কি করে জানেন? একটা একটা জায়গায় বালিশ রাখে, ভগবানকে রাখে, তারপরে পরের সিঁড়িতে আরেকটা বালিশ রাখে, তারপরে ভগবানকে সেখানে রাখেন। এইভাবে করে ভগবানকে তার আসনে নিয়ে যান। এখন এইভাবে তুলতে তুলতে একটা বালিশ হঠাৎ করে ফেটে গিয়েছে। যখন একটা বালিশ ফেটে গিয়েছে তখন ধ্যানস্থ অবস্থায় পরমেষ্ঠী যে দুটো সুন্দর বালিশ বানিয়েছে সোনার সুতো এবং মণি মুক্ত খচিত সুন্দর উজ্জ্বল কাপড় দিয়ে, সেই একটা বালিশ নিয়ে এসে কি করেছে, তিনি জগন্নাথের দিকে বাড়িয়ে দিয়েছেন। আর যখনই জগন্নাথের দিকে বাড়িয়ে দিয়েছেন তখন বালিশটা জগন্নাথ তার হস্ত প্রসারিত করে, কোথায় পুরীতে হচ্ছে রথযাত্রা আর পরমেষ্ঠী দিল্লির কোন একটা ছোট্ট ঘরে মফস্বল শহরে বসে বসে তিনি ভগবানের ধ্যান করছেন, সেখানের বালিশটা তিনি গ্রহণ করেছেন। বালিশটা যখন জগন্নাথ গ্রহণ করেছেন, পরমেষ্ঠী আনন্দে বিহ্বল হচ্ছে। সেই বালিশটা দিয়ে ভগবান আস্তে আস্তে তার আসনের দিকে চলেছেন। দর্শন করে পরমেষ্ঠী ভীষণ আনন্দে, ধ্যানের মধ্যে সমাধিস্থ, তিনি আনন্দে বিভোর হয়ে আছেন। কিন্তু একটা সময় রাজার বাইক পেয়াদা এসে দরজায় করাঘাত করেছে। অনেক জোরে জোরে যখন শব্দ হয়েছে তখন পরমেষ্ঠীর চেতনা এসেছে, গিয়ে দরজা খুলে দিয়েছে। দেবার পর রাজার যে পাইক পেয়াদা ছিল যারা এসেছে তারা বলছে, পরমেষ্ঠী যে ইয়েটা দাও, বালিশটা দাও, বালিশ দুটো দাও। তিনি বালিশটা দিতে গিয়ে দেখছেন একটা বালিশ তো নেই। তার মনে পড়েছে আসলে বালিশ তো কি, বালিশ তো তিনি জগন্নাথকে দিয়ে দিয়েছেন। তখন সেই একটা বালিশ নিয়ে গিয়ে দিয়েছে আর বলছে, দেখুন আরেকটা বালিশ, বলতে সংকোচ হচ্ছে, ভয়ও লাগছে। বলছে আরেকটা বালিশ কোথায়, দাও, দুটো বালিশ তৈরি করতে দিয়েছি। তখন বলছে, দেখুন একটা বালিশ আমি জগন্নাথকে দিয়ে দিয়েছি, জগন্নাথের রথযাত্রা হচ্ছে সেই পুরীধামের শঙ্খক্ষেত্রে, একটা বালিশ জগন্নাথের ফেটে গিয়েছে, তা এত সুন্দর বালিশ রয়েছে, আমি একটা জগন্নাথকে দিয়ে দিয়েছি। বলছে কি করে দিলে? বলছে আমি মনে মনে দিয়ে দিয়েছি। বলছে মিথ্যে কথা বলবার আর একটু তুমি ইয়ে পাও না, না মিথ্যুক কোথাকারের, চুরি করে ফেলেছো, সরিয়ে রেখেছো এত দামি বিষয়টা দেখে, তারাও তোমার তোমার কেমন শাস্তি হবে তুমি দেখো। এই রকম বকাঝকা করে একদম দড়ি কোমরে পরিয়ে নিয়ে টানতে টানতে রাজার কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু পরমেষ্ঠী বারবার বলছে যে আমি চুরি করিনি, আমি চুরি করিনি। কিন্তু কার কথা কে শুনবে? দেখুন, আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তির কথা
কেউ কখনো বিশ্বাস করে না, শোনেও না। কেউ অপরাধ করেনি কিন্তু কোর্টে কেস হয়েছে, কিন্তু দেখবেন তার কথা বিশ্বাস করবে না, তার কথা শুনবেও না, কারণ তাকে বিশ্বাস করবে না। কারণ আজকাল তো সব অর্থের খেলা চলবে। যিনি দোষী নয় সে দোষী হয়ে যাবে অর্থ না থাকার কারণে, আর যিনি দোষী তিনি অর্থ দিয়ে আইনকে কিনে নিয়ে যে কোনো ভাবে তিনি জয়যুক্ত হবেন। এইটা কলিযুগ। এখন আমরা এরকম সময়েই আছি। তাই পরমেষ্ঠির কথা কেউ কর্ণপাত করছে না, টানতে টানতে রাজসভায় নিয়ে গিয়েছে। রাজসভায় নিয়ে যাওয়ার পরে এখন রাজার সামনে তিনি বারবার বলছেন, দেখুন রাজামশাই, আমি চুরি করিনি, আমি নিয়ে নিইনি, আমি জগতের নাথ জগন্নাথকে এই বালিশটা দিয়েছি। দেখুন, এই জগতে আপনার কাছে যা কিছু আছে সব কিছু ভগবানের। আপনি যে বাদশাহ সেও ভগবানের, আমিও ভগবানের, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের, সমস্ত কিছুর মালিক তিনি। তাই এই জিনিসটা দেখে আমার তাকে দিতে মন চেয়েছে, কিন্তু তিনি যে গ্রহণ করবে আমি বুঝতে পারিনি। এই জগতের সমস্ত কিছু তার। আহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বোধা ভাব সমন্বিতা। যে ভগবান স্বয়ং বলছেন অহং সর্বস্ব প্রভব, এই জগতে যা কিছু দেখছো সমস্ত কিছু আমি দিয়েছি। মত্ত সর্বং প্রবর্তাতে, আমি যাকে যা অনুমোদন করি তার কাছে তা থাকে। তিনি যাকে রাজা তৈরি করেন তিনি রাজা, তার কৃপায় কেউ রাজা, কেউ ফকির, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। দেখুন, আমি তাকে দিয়েছি, জগতের মালিককে দিয়েছি। আপনি চিন্তা করবেন, আপনি আমার কথা বিশ্বাস করুন। কিন্তু কার কথা কে বিশ্বাস করে? তাকে অনেক চাবুকের আঘাত করে তাকে কি করেছে, গারদে পুরে দিয়েছেন, তার হাতগুলো শেকল দিয়ে বেঁধে দিয়েছেন, পা শেকলে বেঁধে দিয়েছেন, অন্ধকার কারাগারের মধ্যে বদ্ধ করে রেখেছেন পরমেষ্ঠিকে। কিন্তু বলছে সুখে থাকো, দুঃখে থাকো, গৃহে থাকো, বনে থাকো, সবাই হরি বলে ডাকো। পরমেষ্ঠি আজ কারাগার, অন্ধ কারাগারে বদ্ধ অবস্থায় আছে, কিন্তু তখনও তিনি করুণ ভাবে ব্যাকুল হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন আর তার নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হে জগন্নাথ, আমি তোমাকে দিয়েছি, তুমি জগতের মালিক, তো তুমি আমার যা করবে তুমি তাই করো, যেটা ভালো তুমি সেটা করো, আমি কিচ্ছু জানি না। যদি কখনো ভগবানের চরণে সমর্পিত হয় এরকমই সমর্পিত হতে হবে, আমরা জানি না। দেখুন পরমেষ্ঠি কেমন সমর্পিত, সেই রকম যে মারবি রাখবি জয় ইচ্ছা তোয়ারা, নিত্য দাসপতি তুয়া অধিকারা, মানস দেহ গেহ যো কিছু মোর, তুয়া পদে ওর পিল নন্দ কিশোর। আমার মন, আমার শরীর, আমার চিন্তা, আমার যা কিছু আছে হে নন্দ কিশোর আমি তোমার চরণে অর্পণ করেছি। তুমি মারবে না তুমি রাখবে, তুমি আমাকে গারদে রাখবে না তুমি আমাকে কিভাবে রাখবে আমি কিচ্ছু জানি না, তুমি যেভাবে রাখবে আমি সেভাবে থাকবো, আমি তোমার নাম করব, আমাকে রক্ষা করা না করা সমস্তই তোমার। এইভাবে সমর্পিত হয়ে প্রার্থনা করছেন আর ভগবানের নাম করছেন। দেখুন ভগবান সব কিছু সহ্য করে কিন্তু কখনো ভক্তের কষ্ট সহ্য করেন না। তাই ভগবান রত্ন সিংহাসনে থাকতে পারলেন না, তিনি রত্ন সিংহাসন ছেড়ে সেই কারাগারে চলে গেলেন। আর সেখানে গিয়ে তিনি পরমেষ্ঠিকে ডাকছেন, আর পরমেষ্ঠি সারা দিনের ক্লান্তি হেঁচড়ে টেনে নিয়ে আসা, ক্রন্দন, চেঁচিয়ে চেঁচিয়ে নিজেকে সত্য প্রমাণ করবার চেষ্টা, তিনি ক্লান্ত, তিনি শ্রান্ত। তাই আস্তে আস্তে করতে করতে হরিনাম করতে করতে তার একটু তন্দ্রা এসেছে। আর সেই সময় জগন্নাথ তার ঘরে প্রবেশ করছেন আর বাইরে থেকেই পরমেষ্ঠি, আমার প্রিয় পরমেষ্ঠি, তুমি কোথায়? কিন্তু পরমেষ্ঠি তন্দ্রার মধ্যে শ্রবণ করে ভাবছে এত সুন্দর করে কেউ কখনো ডাকে না,
আমার সত্যি বুদ্ধি বিভ্রম হয়েছে। আরে, যার কিনা অর্থ নেই, দেখতে সুন্দর নয়, যার বেশভূষায় দারিদ্রতা, তাকে কেউ মধুর বচন কখনো কেউ বলে না। এত সুন্দর করে আমাকে কে ডাকবে? না, সবই আমার ভ্রম। না, কিন্তু প্রতিনিয়ত ডাকটা কাছে কাছে আসছে। আসতে আসতে সেই অন্ধকার ঘরে, যেমন কি চোখ বন্ধ রয়েছে, অন্ধকার ঘরে একটা হাজার পাওয়ারের একটা কি লাইট নিয়ে আসলে কেমন হবে, কিন্তু সেখানে শত কোটি সূর্য সম ভগবান এসেছেন। আর সেই আলোয় আলোকিত হয়েছে। আর তন্দ্রা কেটে গিয়ে পরমেশ্বরী চোখ খুলে দেখছেন যে আলোর ঝলকানিতে ঘরটা পুরো জ্বলজ্বল করছে। বুঝতে পারছেন না এ কি স্বপ্ন নাকি এ সত্যি। দেখছে জগন্নাথ। জগন্নাথ যখন তার মাথার উপর হাত রেখেছেন, তিনি প্রকৃতস্থ হয়েছেন এবং সুন্দরভাবে জগন্নাথকে দেখতে পেয়েছেন, না হলে তিনি বুঝতে পারছিলেন না আসলে ঘটনা কি ঘটছে। জগন্নাথ বলছেন, ও পরমেশ্বরী, তুমি এত চিন্তা করছো কেন? এত ক্রন্দন করছো কেন? আরে, তুমি না আমাকে দিয়েছো তোমার বালিশ, তুমি আমাকে দিয়েছো আমারই জিনিস, আমাকে দিয়েছো, তুমি চিন্তা কেন করছো? তুমি নিশ্চিন্ত থাকো, তোমার কোনো চিন্তা নেই। যিনি অনন্য চিন্তা হয়ে আমার কথা চিন্তা করে, তার সমস্ত কিছু আমি রক্ষা করি। তার কোনো ভয় থাকবার কথা নেই, তুমি ভয় পেও না, তুমি নিশ্চিন্ত হয়ে থাকো। এইভাবে কথা বলে যখন ভগবান পরমেষ্ঠির মাথায় হাত রেখেছেন, তখন তার হাতে যে শিকল দিয়ে বাঁধা সব বাধা খুলে গিয়েছে, পায়ের শিকল খুলে গিয়েছে, এবং তার যে কুচ ছিল, কুচটা সবকিছু চলে গিয়ে তিনি এক সুন্দর সুদর্শন পুরুষ হয়ে গিয়েছেন। কারণ যখনই কুজ উদাও হয়ে গিয়েছে, তখনই সোজা হয়ে দাঁড়িয়েছেন। এত দিনের কলুষতা সমস্ত কিছু সরে গিয়ে তিনি এক সুদর্শন যুবক হয়ে গিয়েছেন, এবং তাকে আত্মস্থ করে ভগবান কি করেছেন, সেখান থেকে অন্তর্হিত হয়েছেন। পরমেষ্টিকে আজ ভগবান অভয় প্রদান করেছেন। আমরা ভাবছি ভগবান কেবল অভয় পরমেষ্টিকেই প্রদান করেছেন। না, যা যে কেউ ভগবানের চরণে সমর্পিত হবেন, তিনি কুৎসিত হন, তার কুচ থাকুক, তার অর্থ থাকুক, অর্থ না থাকুক, তিনি ধনী হন, তিনি ডাক্তার হন, তিনি আমেরিকান হন, আফ্রিকান হন, ভগবানের কাছে কিচ্ছু যায় আসে না। ব্রাহ্মণ হন বা শূদ্র হন, ভগবানের চরণে কেউ যদি কায় ও মন ও বাক্যে সমর্পিত হন, তখন তার জীবনের সমস্ত ভয় থেকে তিনি মুক্ত হতে পারেন। বলতে সমস্ত মায়াজাল থেকে তিনি মুক্ত থাকতে পারেন। তাই একজন সাহিত্যিক একটা কথা বলেছেন যে জাল থেকে যে মুক্তি আছে, চতুর যে মিন সেই জানে মা, জাল থেকে যে মুক্তি আছে, জেলে যখন জাল ফেলে মা, লুকায় জেলের পায়ের কাছে। যে মাছটা চালাক, সে জানে এই জেলে জাল ফেলছে, আমি কি করে এই জাল থেকে মুক্ত হব। সে তখন জেলের পায়ের কাছে, চিন্তা করে দেখুন, কোন একজন জেলে মাছ ধরবার জন্য জাল ফেলছে, ঠিক তার পায়ের কাছে এসে যে মাছটা লুকিয়ে আছে, বলুন তো সে কি জালে ধরা পড়বে? কখনো নয়। তাই বলছে চতুর যে মিন সেই জানে মা, জাল থেকে যে মুক্তি আছে, জেলে যখন জাল ফেলে মা, লুকায় জেলের পায়ের কাছে। তাই যিনি চতুর, প্রকৃত চালাক, তিনি এই মায়ার জগতে তিনি কি করেন, মায়াতীত অনাদির আদি গোবিন্দ, যিনি সমস্ত মায়ার অতীত, সমস্ত গুণের অতীত, তার চরণে আত্মসমর্পণ করেন। আর তার চরণে আত্মসমর্পণ করলে তিনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারেন, সমস্ত ভয় থেকে মুক্ত হতে পারেন। বলছে অভয় চরণে যার মতি, তার আবার কিসের ভয়? তাই কোনো ভয় নেই। কেন তুমি ভয় করছো? তাই অভয় প্রদান করে পরমেষ্টিকে
জগন্নাথ অন্তর্হিত হলেন, অন্তর্ধান করে কি করলেন, তিনি চলে গেলেন সেই দিল্লির বাদশাহ যেখানে সেই সুন্দর নরম বিছানায় বিশ্রাম করছেন সেই কক্ষে। আর চাবুক দিয়ে আঘাত করতে শুরু করলেন আর বললেন, তোমার এত বড় সাহস, তোমাকে আমি 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 এই যে বাদশাহ পদে আমি তোমাকে অনুমোদন করেছি, তাই তুমি দিল্লির বাদশাহ, এই জগতের মালিক আমি, আমাকে আমার ভক্ত আমার জিনিস সে নিবেদন করেছে, তাতে তোমার সমস্যা কোথায়? তুমি কোন সাহসে আমার ভক্তকে গারদে পুরেছো, তাকে এরকম করে কি ওই অ্যারেস্ট করা কি কি বলে, তাকে ধরে নিয়ে চলে এসেছো, তাকে গারদে দিয়েছো, তার হাত পায়ে শেকল পরিয়েছো, তাড়াতাড়ি অতি শীঘ্র তুমি তাকে মুক্ত করো, তাকে যথাযুক্ত সম্মান প্রদান প্রদান করো এবং তার সমস্ত কিছুর দায়ভার তুমি গ্রহণ করো। সে আমার অতীব প্রিয়, সে আমার সেবক, সে আমারই সেবা করবে, তাড়াতাড়ি তুমি কোনো ব্যবস্থা করো, আর যদি ব্যবস্থা না করো তোমাকে একদম সমূলে নির্বংশ করব, তোমাকে শেষ করে দেব। এইভাবে বলছেন আর চাবুক দিয়ে আঘাত করছেন, করতে করতে বলে নিয়ে জগন্নাথ সেখান থেকেও অন্তর্হিত হয়েছেন। রাজা ভাবছে ঘুম তো ভেঙে গেছে, রাজা ভাবছে এ কেবল স্বপ্ন, কিন্তু উঠে যখন দেখছে গা প্রচন্ড জ্বালা করছে, শরীর জল জ্বলছে এবং তাকিয়ে দেখছে চাবুক দিয়ে আঘাত করলে যেমন রক্তের দাগ হয়ে যায় না, সেরকম দাগ হয়েছে আর জ্বালা করছে। তখন বুঝতে পারছে যে এ তো নয় স্বপ্ন, এ স্বপ্ন নয়। তাড়াতাড়ি করে তিনি ছুটতে শুরু করেছেন, ছুটতে ছুটতে যখন যেখানে গারদে রেখেছে পরমেশটিকে, সেখানে গিয়ে দেখছে আরে গারদ তো আটকানো থাকবার কথা, কিন্তু সমস্ত দরজা সব খোলা। গিয়ে দেখছে কোনো বন্ধন নেই, এ তো সেই পরমেষ্ঠি নয়, এ কে আমি চিনতেই পারছি না। এক সুদর্শন পুরুষ, তিনি অনবরত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, নিরন্তর ভগবানের জপ করছে। তাড়াতাড়ি গিয়ে পরমেষ্ঠির চরণে পতিত হয়েছেন, তাকে জড়িয়ে ধরেছেন। আমার অনেক অপরাধ হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি যে আপনি ভগবানের এত একনিষ্ঠ ভক্ত। আজ আপনার জন্য ভগবান আমাকে স্বপ্নে হলেও দর্শন দিয়েছেন, ভগবান কৃপা করেছেন, আপনি কৃপা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, কে কোথায় আছিস? ভাই পেয়াদা সবাইকে ডাকছে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। তারা এসেছে পরমেষ্ঠির জন্য, সুগন্ধ ভালো জল নিয়ে এসো, বস্ত্র নিয়ে এসো, অলংকার আভূষণ নিয়ে এসো। তারা কি করেছে, আজ ভগবানের প্রিয় ভক্ত পরমেষ্ঠিকে তারা অভিষেক করাচ্ছেন, সুন্দর করে স্নান করিয়েছেন, করিয়ে সুন্দর নতুন বস্ত্র অলংকার আভূষণ দিয়ে সুন্দর করে সাজিয়েছেন এবং বলছে ওই হাতিশালায় গিয়ে সব থেকে ভালো হাতিটা নিয়ে এসো। হাতিটা নিয়ে এসেছেন এবং সুন্দর ফুলের মালায় সুসজ্জিত করে হাতির পিঠে চড়িয়ে রাজামশাই তাকে সম্মান প্রদর্শন করছেন। কেন? কারণ তিনি হচ্ছেন ভগবানের ভক্ত, তাই ভক্ত এবং ভক্তির জয় জয়কার করে তিনি সেই হাতির পিঠে বসিয়ে পরমেষ্ঠিকে সারা রাজ্য ঘুরিয়ে নিয়ে আসেন, একদম বাজনা বা সমস্ত কিছু বাজিয়ে নিয়ে সাজিয়ে তাকে ঘুরিয়ে নিয়ে এসেছেন। আর পরমেষ্ঠিকে বলছেন আপনার আর অত কষ্ট করে এই জগতের মানুষের জন্য সেলাই করতে হবে না, আজ থেকে আপনি রাজার এই বাদশাহের কুলগুরু কুলপুরোহিত, আপনার থাকা আপনার পরিবার চালানো আপনার জীবনের সমস্ত দায়ভার বাদশাহের। আর কি, আপনি শুধুই সেলাই করবেন, আপনি শুধুই কাজ করবেন জগতের নাথ জগন্নাথের জন্য, ভগবানের জন্য। আপনার কোনো বাধা নেই। আপনি যখন ভগবানকে এত ভালোবাসেন, ভগবানের আপনি এত প্রিয়, তাহলে আপনি ভগবানের জন্য করবেন, আপনার আর কোনো
জড় জাগতের জন্য, জড় জাগতিক মানুষের জন্য কোনো কিচ্ছু করতে হবে না। আপনাকে সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করা আমার ভগবানের প্রতি একটা সেবা। এইভাবে পরমেষ্ঠির জীবন, ভগবানের সেবা আগেও ছিল, কিন্তু ভগবান তাকে কৃপা করলেন তিনি যাতে নিরন্তর ভগবানের সেবা করতে পারেন। কোনো জাগতিক বিষয়, জাগতিক চিন্তা, কোনো কিছু যেন আর পরমেষ্ঠিকে কখনো স্পর্শ করতে না পারে। তাহলে দেখুন, এই রকম লীলা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, কিন্তু সেটা প্রথমেই সম্ভব নয়। আমরা প্রথম প্রথম ভক্তি জীবনে আসলেই যদি মনে করি পরমেষ্ঠির মতন আমাদেরকে ভগবান সবকিছু কৃপা করবেন, সবকিছু সুন্দর করে দেবেন, না, বলছে ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধুকুল, ভজন করিতে করিতে সকল অসুবিধা সুবিধা হইয়া যাইবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ আমাদেরকে জানিয়েছেন ভজন করিতে করিতে সকল অসুবিধা সুবিধা হবে। তাই অল্প দুদিন বা অল্প দিন আমরা ভক্তি জীবনে এসে আমরা ভাববো না সমস্ত প্রতিকূলতা চলে যাবে, আমাদের জীবনের সব অসুবিধা হয়ে সুন্দর মসৃণ আরামদায়ক একটা জায়গায় থেকে আমরা ভক্তি করতে পারবো, এরকম নয়। আরামদায়ক বলতে ভোগৈশ্বর্যকে বলছি না, মানে আনুকূল্য, যে আনুকূল্য পাবো আমরা ভজন করব না, আমাদের প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই এগিয়ে যেতে হবে। আরে পরীক্ষা দিয়ে দিয়েই তো তারপরে আমরা পাশ করব, ডিগ্রি অর্জন করব, তারপরে একটা ভালো চাকরি হবে না। ওটা জড়জাগতিক চাকরি করতে গেলে আমাদেরকে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, আমাদেরকে এমএ, এমএসসি, বিএ, এমকম কত পরীক্ষা দিয়ে তারপরে আমাদের চাকরির পরীক্ষায় পরীক্ষা দিয়ে তারপরে আমরা সুন্দর চাকরি মানে সরকারের চাকর হতে পারি। আর আমাদের জীবনের উদ্দেশ্য আমরা হলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের চাকর, মানে ভৃত্য, দাসে পরিণত হব, আমরা সেবক হব, তবেই আমাদের জীবনের সার্থকতা। কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু আমরা দাসত্ব ভুলে গেছি, আমরা মালিক হওয়ার চেষ্টা করছি, আমরা ভোগ করবার বাসনা করছি। তাহলে আমাদেরকে যদি সেই সেবক বা চাকর বা চাকরি পেতে হয়, সেই প্রকৃত ভৃত্য হতে গেলে আমাদের তো পরীক্ষা দিতে হবে, অনেক পড়াশুনো করতে হবে, অনেক প্রতিকূলতাকে কাটিয়ে যখন আমরা সেই জায়গায় সেই স্তরে উঠব, তখন আমরা ভগবানের নিত্য দাস হয়ে যাব। আর তখন সেবাই এমন চিন্ময় আনন্দ পাবো, সমস্ত দুঃখ চলে যাবে। তাহলে সেই জন্য আমাদের এখন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ভজনের দিকে এগিয়ে যেতে হবে। বলছে আনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম, সমস্ত ভক্তির আনুকূল বিষয়কে গ্রহণ করতে হবে, আর যত প্রতিকূল বিষয় আছে সমস্ত প্রতিকূল বিষয়কে বর্জন করে, মানে কি আমরা জীবন থেকে সবকিছু ত্যাগ করতে পারি না, আমরা যোগ করতে পারি ভগবানকে। তাই এই মন, এই শরীর, মন আমার বলে যা কিছু আছে সব ভগবানের চরণের সঙ্গে যুক্ত করব, আর বাইরে লোক ব্যবহার করব কোনো কিছু। আমরা যে এই যে বলছে যে প্রতিকূলস্য বর্জনাম, মানে প্রতিকূল বিষয়কে কি করে বর্জন করব, যে অন্য কেউ পাশের কেউ ভক্ত হচ্ছে না তা বলে সামাজিক পরিবেশ পরিস্থিতিতে আমরা ত্যাগ করতে পারি না, আমাদের সেখানে থেকেই ভগবানের ভজনা করতে হয়। বিশেষ করে মায়েদের, মানে মাতাজিদের ক্ষেত্রে অনেক সমস্যা আছে, আমাকে প্রত্যেক দিন প্রশ্ন করে, তাদের প্রতিকূলতা জানি ক্রন্দন করে। তো সত্যি কথা বলতে অনেক রকম অনেক রকম প্রতিকূলতা থাকবে, কিন্তু আমরা সংসার, আমরা সামাজিক যে প্রতিকূলতা আছে আমরা ত্যাগ করে কোথাও যেতে পারি না, সেখানে থেকেই মনে মনে ত্যাগ করতে হবে। সমস্ত জড়জাগতিক সম্পর্ক, জড়জাগতিক সুবিধা আশয় বিষয় আশয়, শুধু সেগুলোকে আমরা বাহ্যিক লোক ব্যবহার করব, কিন্তু অন্তর থেকে এ মন, এ শরীর আমার বলে যা কিছু আছে সবকিছু ভগবানের চরণে সমর্পণ করব। যেমন সেই রঘুনাথ দাস গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে ওই মর্কট বৈরাগ্য পরিত্যাগ করো, তিনি কিন্তু মর্কট বৈরাগ্য করেননি, কিন্তু জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য তিনি এরকম কথা বলেছিলেন। বলে না ঝি মেরে বউ শাসন করে, কারণ
রঘুনাথ দাস গোস্বামী ছিলেন ভগবানের অতীব প্রিয়। তিনি জানেন সে মর্কট বৈরাগ্য করছেন না, তিনি কামিনী কাঞ্চনে আসক্ত নয়, কিন্তু তবুও তাকে কথা বলেছে যাতে আমরা রঘুনাথ দাস গোস্বামী বড় বড় মহাজনদের তাদের ভজন আমরা শ্রবণ করে, আমরা অধ্যয়ন করে, আমরা শিক্ষা গ্রহণ করি, যাতে আমরা ওরকম না করি। তাই বলতে মর্কট বৈরাগ্য না দেখিও, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার। অন্তরে নিষ্ঠা নিয়ে আসতে হবে যে আমরা আমাদের অন্তর থেকে আমরা ভগবানের, সেটা কিরকম সুন্দর একটা উদাহরণ দেই। যে যেমন একজন পরিচারিকা অন্যের বাড়িতে কাজ করে, তখন অন্যের ছেলেকে সে স্নান করায়, তাকে খাওয়ায়, যত্ন করে, সেই বাড়ি পরিষ্কার করে, কিন্তু তার মন কোথায় থাকে জানেন? এটা আমার ছেলে নয়, এই বাড়িটা আমার নয়, আমার একটা বাড়ি আছে, আমার সেখানে যেতে হবে। কাজ করে কিন্তু ওই লোকের বাড়িতে, কিন্তু মন থাকে নিজের বাড়ির কথা, মন থাকে সেই নিজের বাড়ির কি হচ্ছে কি না হচ্ছে সেই কথা। সেই রকম আমাদের পরিচারিকা হতে হবে। এই জড় জগতে আমরা শরীর পেয়েছি প্রারব্ধ কর্ম অনুযায়ী, কোথাও না কোথাও আছি, নানা প্রতিকূলতা নানা সমস্যার সম্মুখীন, বুঝতে হবে আমরা যে শরীরটা পেয়েছি সেই প্রারব্ধের কারণে সেখানে আমরা আছি। আসলে সেখানে আমরা বাহ্যিক জগতে পরিচারিকা, আসলে আমাদের প্রকৃত বাড়ি হচ্ছে ভগবানের চরণ, ভগবানের ধাম। তাই আমাদের মনে মনে চিন্তন সেই নিজের বাড়ির, সেই নিজের পিতার নিজের মাতার। তাই এই পরিচারিকার মতন এই সংসারে এই দেহ এই শরীরকে কেন্দ্র করে যে সামাজিক অবস্থান আমাদের আছে, সেখানে আমরা থাকবো, কিন্তু মনটাকে নিয়ে যাব ভগবানের চরণে। যদি সত্যি আমরা ভগবানের চরণে আশ্রয় পেতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক, এই মানব জীবন সার্থক, নচেত এই মানব সার্থকতা নেই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। হরে কৃষ্ণ প্রভু। আমার সময় কতটা আমি না জেনেই শুরু করেছিলাম, তাই ব্যাঘাত ঘটাবো না বলে আমি সময়টা আর জানবার চেষ্টা করিনি। আমি জানি না আমার সময় আর আছে কিনা, যদি সময় থাকে তাহলে আরো কোনো লীলার মধ্যে দিয়ে আমি যেতে পারি। সাড়ে আমি নয়টা জানি না পর্যন্ত মা আপনাদের কথা বলো। শিডিউলটা কি। সাড়ে নয়টা হুম। পর্যন্ত, সাড়ে নয়টা পর্যন্ত বলো। আমার কি আমার কি আরো সময় আছে? হ্যাঁ, 20 মিনিট আছে, আরো 20-25 মিনিট আছে। আরো 20 মিনিট? আরো 20 মিনিট থাকলে আমরা আরো কিছু বিষয়ের উপর দিয়ে যেতে পারি, হ্যাঁ বলো। আরো কিছু বিষয়ের উপর দিয়ে যেতে পারি। যাব। দেখুন গীতায় ভগবান বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মমো বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেমন প্রার্থনা করে ভগবান তাকে সেইভাবে পুরস্কৃত করেন। কেউ যদি এই কলিযুগের একটা নিয়ম কি, কেউ যদি মনে মনেও ভালো চিন্তা করেন, সেই ভালোর ফল সে পাবে। কত হয়তো কলিযুগে অনেক কলুষতা, ভাগবতম বলছে কলির দোষে নিধে রাজন নস্তি এক মহান গুণ কীর্তনাদে কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজে। বলছে কলির দোষ, এই কলিযুগের দোষ নিধে মানে সমুদ্র সমতুল্য, কলির দোষে নিধে রাজন, ও পরীক্ষিত মহারাজ, কলির দোষটা সমুদ্র সমতুল্য, কিন্তু নাস্তি একটা মহান গুণ, কিন্তু সেখানে অর্পণ করা হয়েছে এক মহান গুণ। কি? কীর্তনাদেব কৃষ্ণস্য, যদি ভগবান কৃষ্ণের কীর্তন করো আর মুক্ত সঙ্গ আর সাধু সঙ্গ করো, তাহলে পরম ব্রজের। হরে কৃষ্ণ। আমার একটা ফোন এসেছিল, আহ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ, হরি বল। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। বলছে কলির দোষে নিধে রাজন নস্তি হেক্কো মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণ স মুক্ত সঙ্গ পরম ব্রজে। যে এই কলির দোষটা সমুদ্র সমতুল্য, সেই দোষ থাকা সত্ত্বেও এখানে এক মহান গুণ অর্পণ করা হয়েছে, করেছেন করুণা অবতার স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি করুণা করে এই কলিযুগে অবতারী হয়ে এসেছেন আর এই কলিযুগের মানুষদের কৃপা করেছেন। তাই বলছি ন্যস্ত হেক্য মহান গুণ, সেখানে ন্যস্ত মানে অর্পণ করা হয়েছে এক মহান গুণ কি, কীর্তনাদেব কৃষ্ণ স, যদি ভগবান কৃষ্ণের নাম কীর্তন করে তাহলেই মুক্ত হতে পারে। এবং মুক্ত সঙ্গ, আর মুক্ত সঙ্গ প্রকৃত সাধু সঙ্গ যদি কেউ করতে পারে তাহলেই পরম ব্রজে, সেই পরম ব্রজধাম ভগবানের চিন্ময় ধাম চিন্ময় চরণে জায়গা পাওয়া যাবে। সমস্ত দুঃখ থেকে উত্তরণ হতে পারবো, আমরা জয়যুক্ত হতে পারবো সেই জড়জাগতিক বন্ধন থেকে। তাহলে এই কলিযুগ খারাপ, অনেক দোষের সমুদ্র, কিন্তু তার মধ্যে মহান গুণ, কোনো কষ্ট নেই, শুধুমাত্র ভগবানের নামকে যদি আমরা আশ্রয় করে থাকতে পারি তাহলেই আমরা ভগবানের ধামে পৌঁছে যাব। কত সহজ, কিন্তু আমরা সহজ বিষয় বুঝতে পারছি না। যে আমরা মনুষ্য শরীর পেয়েছি, এই প্রকৃতিতে শ্রেষ্ঠ জীব, কিন্তু এই শ্রেষ্ঠ জীব হয়েও, বুদ্ধিমান প্রাণী হয়েও আমরা বুদ্ধি প্রয়োগ করতে পারছি না। আমরা বুঝতে পারছি না যে কেবলমাত্র ভগবানের নামকে আশ্রয় করতে পারলেই আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে। প্রত্যেকটা সময় কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর যদি করতে পারি তাহলে জীবন ধন্য। সত্যি আমাদের নাম আশ্রয় করে, বলছে নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। নামকে আশ্রয় করে যে যার কাজে থাকলেই আমরা আমাদের মানব জীবনকে ধন্য করতে পারবো। আর মনে মনে যদি ভগবানের সেবা আমরা চিন্তা করি সেই ফল আমাদের লাভ হয়। আপনারা কি জানেন উড়িষ্যায় মণিকাপত্তনম নামে একটা গ্রামই রয়েছে। এখনো আপনারা যদি নীলাচল ধামে সেই পুরীতে যান, মণিকাপত্তনম নামে একটা গ্রাম রয়েছে। কি করে এই মণিকাপত্তনম নাম হয়ে গেল? মনিকা গোয়ালিনী নামে ওই উড়িষ্যার এক অত্যন্ত গ্রামে একজন দুঃখী গোয়ালিনী ছিলেন। তার গাভীদের তিনি দুধ দোয়াতেন, দধি ননি ঘোল তৈরি করতেন আর রোজ বাঁকে করে বিক্রি করতে নিয়ে যেতেন। যখন বিক্রি করতে নিয়ে যেতেন জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে নিয়ে যেতেন। একটা জায়গায় দাঁড়ালে বাইরে থেকেই জগন্নাথকে দর্শন করা যায়। রোজ ওখান দিয়ে যেতেন আর মনে মনে নিজেকে ধিক্কার দিতেন, আমায় আমি আমি কত দুর্ভাগা, আমি কত অভাগী যে ভগবান দুধ ননি এই বিষয়গুলো ভগবানের সেই প্রিয়। তিনি কত গোপীদের মাখন চুরি করেছেন, কত কি করেছেন, আর সেই দুধ ননি আমি রোজ বিক্রি করতে নিয়ে যাই, কিন্তু আমার জগন্নাথকে দিতে পারি না। আমার এত দুর্ভাগ্য, এগুলো বিক্রি করে যে টাকাটা পাই সেটা দিয়ে আমার সংসার চলে। হা জগন্নাথ, হা কৃষ্ণ, আমি তোমার সেবা দিতে পারি না, কিন্তু তোমারই মন্দিরের সামনে দিয়ে আমি এগুলো নিয়ে চলে যাই। প্রত্যেক দিন নিয়ে যায় আর প্রত্যেক দিন চিন্তা করে, প্রত্যেক দিন নিয়ে যায় আর প্রত্যেক দিন ভাবে। একদিন কি হয়েছে, কাঞ্জি রাজার সঙ্গে, রাজা পুরুষোত্তম দেবের সঙ্গে সুদীপ বাবু, যুদ্ধ বেঁধেছে। দেখে যান। সেই কাহিনীটা আলাদা। তো কাঞ্জি রাজার সঙ্গে আর পুরুষোত্তম দেবের সঙ্গে যুদ্ধ বেঁধেছে। এখন যুদ্ধ মাতাজি করতে গিয়ে বাংলাদেশে ক্লাস নিতে কোনোভাবে আসছে। কোনোভাবে হ্যাঁ, ইন্ডিয়া থেকে পুরুষোত্তম বাংলাদেশের দেবের, ভক্তরা এখন সব নিচ্ছে। কত পুরুষোত্তম 32 জন দেবের আছে। সেই তাঁবুতে, তাঁবুতে হ্যাঁ, এখন আগুন লাইভ লেগে হচ্ছে, গিয়েছে। লাইভ। এখন আগুন লেগে গিয়েছে আর পুরুষোত্তম উনি দেব টিচার পিছু ছিল আগে। হটতে বাধ্য উনি হয়েছে। বাংলাতে তিনি বাংলাতে অনার্স তিনি মাস্টার্স। যখন উনি টিচার ছিল, এখন টিচারই করে না। যুদ্ধক্ষেত্র ত্যাগ করে করতে চলে হলো এসেছেন, যে ইয়ে চিন্তা করছেন করতে হচ্ছে আর যে আমি কন্ট্রাক্টরি যুদ্ধটা ব্যবসা করে গভর্নমেন্টের। যুদ্ধে ওই যে টেলিফোনের লাইন পরাজিত থেকে হয়ে গেলাম, আন্ডারগ্রাউন্ডে যে আমি পাস যুদ্ধ করে যে করতে কন্ট্রাক্ট, পারলাম না, ওইটার কিন্তু কাজ করে। তিনি
পরাজিত হয়ে এসেছেন, চিন্তা তার নিজের জন্য করছেন না, তিনি চিন্তা করছেন জগন্নাথের। কিন্তু উনি উড়িষ্যার রাজা, কিন্তু তিনি চিন্তা করছেন, দেখুন তিনি রাজা হয়েও তার যে পদ, তার যে উপাধি, সেখান থেকে বেরিয়ে দেখুন মানুষের যে প্রকৃত পরিচয়, প্রকৃত যে তার স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, সেই উড়িষ্যার রাজা হয়েও তারা ভগবানের দাস ছিলেন। তার উপাধি, তার পদ তিনি ভুলে যে ভগবান আমি তোমার সেবা করতে পারবো না, কাঞ্চি রাজা তো শর্ত দিয়েছে, আমি যদি হেরে যাই তাহলে আমার জগন্নাথ, আমার বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শনকে তিনি নিয়ে যাবেন আর তার জগন্নাথ মূর্তির পেছনে তিনি বসিয়ে রাখবেন। আমি তোমার থেকে বড় আর কি হতে পারে, এরকম করে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন আর ক্রন্দন করছেন। পরদিন তিনি আবার যুদ্ধে যাবেন, যুদ্ধের জন্য রাজি হচ্ছেন, কিন্তু আগের দিন ভগবানের কাছে প্রার্থনা করে এসেছেন। তখন রাজা যুদ্ধ করতে যাবে সৈন্যদেরকে সাজিয়ে নিয়ে, কিন্তু তার আগেই একটা সাদা ঘোড়া আর একটা কালো ঘোড়ায় সুদর্শন দুই পুরুষ, একজন একজন সাদা বর্ণের গৌর বর্ণের, আরেকজন শ্যাম বর্ণের সুদর্শন পুরুষ, সাদা ঘোড়া এবং কালো ঘোড়া দৌড়ে যুদ্ধ করতে যাচ্ছে। এখন অনেকটা রাস্তা যাবার পর তাদের ভীষণ তৃষ্ণা পেয়েছে। আর ওই মনিকা মা, ওই যে মনিকা মাতা, গোয়ালিনী মাতা, তিনি আজও সেই জগন্নাথ পুরীর সামনে দিয়ে তিনি তার দুধ, দই, ননি ছানা বিক্রি করতে যাচ্ছেন। ক্লান্ত জ্যৈষ্ঠ মাসের দিন, ক্লান্তিতে তার একটু গাছের তলায় বিশ্রাম করছেন আর তার দুর্ভাগ্য নিয়ে ভাবছেন, আমি কোথায় ভগবানের সেবা করব, ভগবানকে সেবা দেওয়াই এই জীবনের সার্থকতা, কিন্তু আমার কত দুর্ভাগ্য যে আমি ভগবানের সেবা করতে পারি না, এগুলো বিক্রি করতে আমার যেতে হয়। এইভাবে চিন্তা করছেন আর ভগবানের নাম করতে করতে আস্তে একটু ক্লান্তিতে, কারণ যখন গ্রীষ্মকাল হয় প্রচন্ড ঘাম হয়, প্রখর রৌদ্র, ক্লান্তি শ্রান্তিতে তার একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। তখন কি হয়েছে, একটু যখন বিশ্রাম করছেন দূর থেকে, ও বুড়িমা, মনিকা মা, আর মনিকা মা তন্দ্রার মধ্যে যখন এইভাবে মা মা করে শ্রবণ করছেন, তখন মনিকা মা ভাবছেন, হায় হায়, এইভাবে কেউ কখনো আমাকে মা বলেনি, সবাই তুই তুকারি করে, সবাই বুড়ি করে ডাকে, এইভাবে কখনো, এটা কি সত্যি, কি সত্যি আমাকে নিশ্চয়ই ডাকছেন না? কিন্তু আবার, ও মা, মনিকা মা, আরে তুমি তো ওঠো তো। যখন এইভাবে ডাকটা আরো গভীর থেকে গভীর হয়েছে, কাছে এসেছে, তখন মনিকা মা চোখ তুলে তাকিয়ে দেখছে দুই সুদর্শন পুরুষ এসে তাকে মা মা বলে ডাকছে। দুজনের দিকে তাকিয়ে আজ মনিকা মায়ের প্রাণটা জুড়িয়ে গেল। এভাবে কখনো কেউ মা করে ডাকেনি, এভাবে কেউ সম্মান কখনো করেনি, আর এত অপরূপ সৌন্দর্য আমি জীবনে কখনো দেখিনি। আসলে সেই জগন্নাথ আর বলদেব তারা তো অন্য কেউ নয়, আজ সুদর্শন পুরুষ হয়ে মনিকা মায়ের সামনে দাঁড়িয়েছে আর বলছে, মা গো, শিগগিরই তোমার ওই ঘোড়ায় কি আছে দাও, প্রচন্ড তেষ্টা পেয়েছে, দাও দাও। মনিকা তাড়াতাড়ি করে বিভোর হয়ে আনন্দে বিহুবল হয়ে, নাও নাও বাবা, খাও খাও, কত পাবে পাও, একদম ঘোড়া উপুর করে তাদেরকে দিয়েছে। দিতে দিতে তারাও আজ তৃপ্ত, বলছে ওফ, এত সুন্দর, এত ভালো, তোমার ঘোলকে, তোমার ননিকে আজ আমরা তৃপ্ত। এবার যাই মা, আমরা আমরা রাজার জন্য যুদ্ধ করতে যাচ্ছি। যখন তারা ঘোড়ায় উঠছেন, তখন মনিকার মার সম্বিত এসেছে, তোমরা চলে যাচ্ছ, কিন্তু বাবা, কিন্তু বাবা, মানে তাদেরকে দেখে তার এত আনন্দ হয়েছে, জীবনে এমন কোনো আনন্দ পাইনি। তাদেরকে আজ ঘোল ননি খাইয়ে
তিনি এত আনন্দ পেয়েছে যে এত আনন্দ তিনি জীবনে পাননি। কিন্তু কিন্তুটা তো তিনি জানেন যে এই ঘোল এই ননি বিক্রি করে তার সংসার চলে। কিন্তু ওই দুজনকে তিনি বলতে সংকোচ বোধ করছেন। তাই বাবা কিন্তু কিন্তু করছে, কিন্তু বলে না, পেটে খিদে মুখে লাজ করতে কতক্ষণ পারে, দরিদ্র মানুষের এই তো দুর্ভাগ্য। তাই পেটে খিদে রেখে মুখে লাজ করতে পারছেন না, তাই বলছেন ও বাবা তোমরা তো খেয়েছো, আমার অনেক আনন্দ হয়েছে, আমি জীবনে এত আনন্দ পাইনি। কিন্তু কি করব, এই ননি এই ঘোল বিক্রি করে যে 2-4 টাকা আসে তা দিয়ে তো আমার চাল ডাল সংসার চলে, গরিব আমি। কিন্তু তোমরা যদি টাকা না দাও তাহলে আমি কি নিয়ে বাড়ি ফিরবো? ও মনিকা মা, আগে তো বলবে, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমরা তো যুদ্ধ করতে যাচ্ছি। বলছে টাকা পয়সা নেই, তাহলে কি হবে? ও দাঁড়াও 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 দাঁড়াও, আমাদের কাছে টাকা নেই, কিন্তু আমরা তো রাজার জন্য যুদ্ধ করতে যাচ্ছি, পেছনে রাজা তার সৈন্য সামন্ত সাজিয়ে নিয়ে আসে, তুমি চিন্তা করো না, তুমি অপেক্ষা করো, আর তোমাকে এই আংটিটা দিচ্ছি, তুমি এই আংটি, তখন তুমি এই আংটিটা দেখালেই তোমাকে টাকা দিয়ে দেবে। বলছে দেখো আমি তো গরিব মানুষ, তোমার এই এত দামি স্বর্ণ হীরা এই আংটি দেখলে লোকে আমাকে চোর বলবে। আরে না না, তুমি রাজাকে দেখিও, চোর বলবে না, বলবে দুই সুদর্শন যুবক আমার কাছ থেকে এগুলো খেয়ে তারা আংটি দিয়েছে, তোমাকে চোর বলবে না, তোমার কোনো সমস্যা হবে না, তোমার কোনো সমস্যা নেই, তুমি শান্ত হয়ে দাঁড়াও, তারা পিছনেই আসছে, আমাদেরকে যেতে দাও মা, আমাদেরকে যুদ্ধ করতে হবে, এরকম করে বলে জগন্নাথ আর বলদেব তো চলে গিয়েছে, মনিকা মা দাঁড়িয়ে আছে। মনিকা মা দাঁড়িয়ে থেকে সত্যি সত্যি কিছুক্ষণ পরে দেখছেন যে রাজা মশাই তার সৈন্য সামন্ত নিয়ে ওই রাস্তা দিয়ে আসছেন, রাজা মশাইয়ের সেই দলকে তিনি দাঁড় করিয়েছেন। রাজামশাই একটু বিরক্তই হচ্ছেন, আগে তো আগের বার যুদ্ধ সম্পূর্ণ করতে পারেননি, তাঁবুতে আগুন লাগায় তিনি ফিরে এসেছেন, তো এখন যুদ্ধ করতে যাচ্ছেন, আবার একজন বুড়ি তার যুদ্ধকে তার যাত্রা পথে বাধার সৃষ্টি করছে। এই তুমি কেন রাস্তায় দাঁড়িয়েছো, কেন দাঁড় করাচ্ছ, একটু দাঁড়াও, একটু দাঁড়ান রাজামশাই, দাঁড়ান দাঁড়ান। তখন বলছেন আপনার দুজন সৈনিক এরকম আমার কাছ থেকে এগুলো খেয়ে গিয়েছে, কিন্তু আমি তো গরিব মানুষ, তাই আমাকে টাকা দিতে পারিনি, তারা বলেছে আপনার হয়ে যুদ্ধ করতে যাচ্ছে, তাদের কাছে টাকা নেই, তাই আমাকে এই আংটিটা দিয়েছে, তুমি আপনি এই আংটিটা নিয়ে আমাকে তার মূল্য প্রদান করুন, আমি যে বড় গরিব, জানি মূল্যটা চাওয়া উচিত নয়, কিন্তু আমার তো সংসার চলে না, তো কি করব, এরকম করেছে। বিরক্ত রাজা, কিন্তু যখন আংটিটা দেখিয়েছে তখন রাজার চোখ বড় বড় হয়ে গেছে, এ কি অত্যাশ্চর্য বিষয়, এ তো সাধারণ কোনো আংটি নয়, এ তো জগন্নাথের সেই হীরার আঙ্গুরীয়, এ তো স্বর্ণের উপর হীরা খচিত আংটি, এ তো জগন্নাথের আংটি, কি বলছো মা, এ তো কোনো মানুষের নয়, এ জগন্নাথের আংটি, আর আমি আমার সৈন্য দিয়ে যুদ্ধ করতে যাচ্ছি, এর আগে তো আমার কোনো সৈন্য যায়নি। বলছে না, একজন সাদা ঘোড়া একজন কালো ঘোড়া এক সুদর্শন দুই পুরুষ পরম বিক্রমে যুদ্ধ করতে যাচ্ছে। তখন রাজামশাই মনিকা মায়ের পায়ে পতিত হয়েছে, মা গো তুমি কত ভাগ্যবান, তুমি নিজেকে অভাগী কেন বলছো, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী, তুমি আজ কোন সাধারণ পুরুষকে বা সাধারণ যুবককে তুমি তোমার ঘোল তোমার ননি খাওয়াওনি, তুমি স্বয়ং জগন্নাথকে খাইয়েছো, তুমি বলদেবকে খাইয়েছো, তুমি টাকা, তোমার এত কষ্ট করে তোমার জীবন অতিবাহিত করতে হয়, তোমার ঘোল তোমার ননি তোমাকে বিক্রি করে সংসার চালাতে হয়, কিন্তু তুমি ভগবানকে খাইয়ে নিশ্চয়ই তুমি ভগবানের একনিষ্ঠ ভক্ত, নাহলে তোমার কাছে ভগবান কেন এভাবে আসবে?
তাই তোমাকে আর তোমার ঘোল ননি ক্ষীর বিক্রি করতে যেতে হবে না। শোনো, এক্ষুনি তোমাকে 5টা গ্রাম প্রদান করছি, আর এই গ্রাম থেকে যা কিছু ইনকাম হবে সমস্ত কিছু তোমার। আর তোমার যে গাভীর দুগ্ধ, তুমি যে ননি করবে, তুমি যে ছানা করবে, তুমি যে ক্ষীর করবে, সব কিছু তুমি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সেবা করবে। তুমি নিশ্চিন্ত মনে সেবা করবে, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। তোমার সংসার চালাবার জন্য তোমাকে কোনো কিছুর জন্য তোমার কষ্ট করতে হবে না। তো 5টা গ্রাম দিয়ে দিলেন। সেই থেকে সেই 5টা গ্রাম মনিকা গোয়ালিনীর নামে মনিকা পত্তনম নাম হয়ে গেল। তা আজও সেই গ্রাম সেখানে আছে। আপনারা যদি উড়িষ্যা পুরীতে যান, আপনারা খোঁজ করবেন, এখনো মনিকাপত্তনম সেই গ্রাম রয়েছে। চিন্তা করে দেখুন যে এই যে জগন্নাথ যে লীলা করেছেন, এই লীলাগুলো কোনো লোকগাথা বা কাহিনী নয়, এ বাস্তব, এ প্রকৃত ইতিহাস। এটা সত্যি সত্যি ঘটেছিল। আর আজও তাই সেই মনিকাপত্তনম গ্রাম রয়েছে। মা যতদিন বেঁচেছে সে তার হাতে তৈরি ননি, ঘোল, ক্ষীর যা কিছু সব জগন্নাথের সেবা দিতে পেরেছেন। তাই বলছে সেবা সুখ পাইয়া ভুলিল দুঃখ। আমাদের ভগবানের সেবা যা কিছু আমাদের আছে সব কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা এবং ভগবান কেন্দ্রিক কর্ম করাই আমাদের জীবনের ব্রত হওয়া কর্তব্য। নচেত এই জীবনের কর্মই কর্ম বন্ধনের কারণ। সেই জন্য ভগবান বলছেন যকার তৎকর্ম না অন্যত্র লোক অয়ং কর্ম বন্ধন তদর্থম কর্ম কন্তেও মুক্ত সঙ্গ সমাচার। বলছে যজ্ঞার্থন কর্ম না অন্যত্র। ও অর্জুন, তুমি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। যজ্ঞার্থাৎ যজ্ঞ মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তদর্থম কর্ম কন্তেও, বলছে অন্যত্র কর্ম বন্ধন। যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম না করে সাধারণ মানুষের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো, তাহলে সেই কর্মই কর্ম বন্ধনের কারণ। সেই বন্ধনই আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি। আজ এত সুন্দর শরীর পেয়েছি, দ্বিভুজ মুরলী মনোহর শ্যাম সুন্দর আনন্দ ঘনের উপভোগ বিগ্রহ কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন। ঠিক সেই রকম দুটো চোখ, দুটো হাত, এত সুন্দর শরীর। আমরা ইচ্ছে করলেই হরিনাম ভজন কীর্তন ভাগবত কথা বলতে পারি, কিন্তু এই জীবনকে ভগবানের চরণে, এই জীবন আর এই জীবনে ক্রিয় কর্ম সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে যদি অর্পণ না করি, সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের জন্য যদি না করি, তাহলে এই জীবন কর্মবন্ধন কখন যে আবার টিকটিকি ইঁদুর পোকা কাঠবিড়ালি হব তার কোনো ঠিক নেই। কোথায় কোথায় ঘুরে বেড়াবো, ভগবানের নাম করতে পারবো না। গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত জগন্নাথের এই অপরূপ লীলা আস্বাদন করতে পারবো না। তাই জেগে ওঠা কর্তব্য। আর এক মুহূর্ত সময় নষ্ট করা কর্তব্য নয়, যেন আমরা সব সময় ভগবানের সেবা করি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি, ভগবানের নাম করি, ভগবানের লীলা শ্রবণ করি। তাই বলছে তদ অর্থই কর্ম কন্তেও, ভগবানের উদ্দেশ্যে যদি কর্ম করি মুক্ত সঙ্গ সমাচার, আমরা সাধু সঙ্গ লাভ করে আমরা ভগবানের ধাম প্রাপ্ত হব। আর চিন্ময় ধাম প্রাপ্ত হলে জন্ম মৃত্যু জরা ব্যাধি কোনরূপ কষ্টই আর থাকে না। যেখানেই থাকি না কেন চিন্ময় আনন্দে আমরা থাকতে পারি। কারণ কোথায় আছি ভৌগোলিক দূরত্ব, বৃন্দাবনে থাকলেই কি বৃন্দাবনে বাস? যদি মন ব্রজধামে থাকে, বলছে ব্রজ মানে যেখানে চলছে। এই বৃন্দাবনের নাম হচ্ছে ব্রজধাম। ব্রজধাম মানে কি? যেখানে চলছে। কি চলছে? যেখানে কৃষ্ণের নির্দেশ মতন মানুষ জীবনে চলছে, সেটাই ব্রজধাম। তাই আমরা যেখানেই থাকি না কেন সেই ব্রজধাম।
যেটা কোনো জড় বিষয় নয়, জড় ভূখণ্ড নয়, সেখানে থাকতে পারি যখন আমরা ভগবানের নির্দেশ মতন জীবনে আচরণ করব। তাই ভগবান বলছেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করা। আর দেখুন মা মনিকা গোয়ালিনী মনে মনে তিনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের সেবার জন্য মনে মনে তিনি বলেছিলেন। আর ভগবান সেই মনের কথা শ্রবণ করে বলছে কলিযুগে যদি কেউ মনে মনে ভালো চিন্তা করে সে ভালো ফলটা পেতে পারে, সত্য যুগে যদি মনে খারাপ চিন্তা করতো, খারাপ করেনি, সে খারাপ ফল তাকে পেতে হতো। আর কলিযুগের এখানেই মাহাত্ম্য, যদি কেউ মনে মনে ভালো চিন্তা করে ভালো করতে পারছে না, পরিবেশ পরিস্থিতি সামাজিক সমস্যা প্রতিকূলতায় পারছে না, কিন্তু মনে মনে ও কৃষ্ণ, ও জগন্নাথ, আমি পারছি না, তো তখন কি, যদি মনে মনে সমর্পণ থাকে, সত্যি প্রকৃত আন্তরিক হয়ে সমর্পণ থাকে, তাহলে ভগবান তাকে তার মনের বাসনা পূর্ণ করে তাকে সেই ইচ্ছা পূরণ করে পুরস্কৃত করেন। এটাই গীতার অভিমত। আর গীতা মানেই হচ্ছে স্বয়ং ভগবানের অভিমত, কারণ গীতায় স্বয়ং ভগবান বলছেন। আর সেখানেই বলছেন যে কি, যে যে যথামাং প্রপদ্যন্তে তানস্তথৈব ভজাম্যহম মমা বত্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আসুন আমরা সকলে যত প্রতিকূলতা থাকুক তবু ভগবানের সেবায় একনিষ্ঠ হবার প্রচেষ্টা করি। একনিষ্ঠ হতে পারবো কি পারবো না সেটা হচ্ছে ভগবানের কৃপা, কিন্তু আমরা প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। ভগবান কৃপা করলে সফল হব, সফল হব কি না সেটা পরের কথা, সেটা ভগবানের কৃপা। কিন্তু আমাদের তরফ থেকে আমরা প্রচেষ্টা চালাই। চলুন ধন্য করি আমাদের মানব জীবন, সার্থক করি আমাদের এই মানব। আর সাউন্ড বন্ধ হয়ে গেছে।